হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্যামসাং গ্যালাক্সি M14 5G আনবক্সিং এবং রিভিউ। তো মোবাইলটা দরকার হয়েছিল, বাড়িতে ফোনটা খারাপ হয়েছে, তার জন্য আমাকে একটা নতুন ফোন কেনার দরকার ছিল, যার জন্য আমি স্যামসাং ফোনটা M14টা অর্ডার করলাম এবং ওটা ডেলিভার হয়ে গেছে। তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। এর আনবক্সিং করব এবং রিভিউ দেবো ফোনটা কেমন হয়েছে। তো তোমরা যদি কেউ নিতে চাও তা যাতে করে জানতে পারো আগে থেকে। যেই কারণে ফোনটা অনেকটা পুরনো, তবুও অনেক দিন পর কিনলাম, তাই তো রিভিউ আর আনবক্সিংটা তোমাদের সঙ্গে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই পুরো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে। তো যাই হোক, বক্সটা আমার কাছে ডেলিভার হয়ে গেছে। মোবাইলটা আজকে কুরিয়ার এসে ডেলিভার দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওপরে লেখা রয়েছে স্যামসাং গ্যালাক্সি M14 5G। বক্সটা এইরকম ছোট্ট পাতলা করে একদম, এবং চারদিকে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। ওপরেও রয়েছে এই যে দেখতে পাচ্ছ গ্যালাক্সি M14, এবং কিছু ফিচার্স দেওয়া রয়েছে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেটও রয়েছে, এবং 15 মেগাপিক্সেল যে মেন ক্যামেরা, এবং 13 হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, 6000 ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, এসব অ্যাভেলেবল কিছু ফিচার্স লেখা রয়েছে। এবং এখানে ইফেক্টিভ প্রাইসটা দেওয়া রয়েছে 18,990, কিন্তু অ্যাকচুয়ালি এত নয়, আমার অ্যাকচুয়ালি ডিসকাউন্ট হয়ে পড়েছে 12,000 টাকা। কিন্তু এখন আপনি অনলাইনে চেক করলে দেখতে পারবে 14,000 টাকা দাম আছে। এটা আমার ছিল 6GB 128GB। তো 4GBটা 128টা একটু কম পড়বে। আর এটা হচ্ছে 5mm প্রসেসর রয়েছে, এক্সিনোস 1330 রয়েছে। তো মোবাইলটি কভারটা খুলতে প্রথমেই হচ্ছে এই যে ফোনটা দেখতে পাবে ওপরে, এবং ভেতরে একটা বক্স রয়েছে। আর যেখানে রয়েছে সিম ইজেক্টর পিন, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সিম ইজেক্টর পিনটা ওপরে রয়েছে, আর কিছুই নেই এর মধ্যে। অ্যাডাপ্টার দেওয়া থাকে না, যার জন্য পাতলাটা মানে বক্সটা খুবই পাতলা। তো কেননা স্যামসাং অ্যাডাপ্টার এখন দিচ্ছে না, এটাই স্যামসাংয়ের খুব খারাপ জিনিস। কেন আলাদা করে আবার 1200-1300 টাকা খরচা করে তোমাকে অ্যাডাপ্টার কিনতে হবে। এটা টাইপ সি পোর্ট আছে, চার্জিং যে কেবল। আর ভেতরে কিছুই নেই, আর কিছু এই কাগজপত্র এই যে গোটা কয়েক রয়েছে, আর কিছুই নেই। ফোনটা একটু আমি নিলাম এই কারণে, একটু হার্ডি ফোন হয় স্যামসাং। আর এটা আমি নিয়েছি ব্লু কালারে, তোমাদের আমি পেপার থেকে বের করে দেখাচ্ছি। এ দেখতে পাচ্ছ। তো যেহেতু বাড়িতে ইউজ করবে, সেই কারণে অন্যান্য ফোন হলে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু স্যামসাং অতটা একটু হার্ডি থাকার জন্য ওইগুলো হয় না। যেই কারণে এই যে প্রথমে দেওয়া রয়েছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন রয়েছে, এবং এখানে রয়েছে মাইক দেওয়া রয়েছে। এদিকে একটা সিম ট্রে রয়েছে, সিমটা একটা ডেডিকেটেড সিম রয়েছে, দুটো সিম প্লাস মেমোরি ইউজ করতে পারবে। এখানে রয়েছে টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক, স্পিকার, এটা সিঙ্গেল স্পিকার পাবে, এবং এখানে একটা মাইকও আছে। আর এখানে রয়েছে 3টে ক্যামেরা, 50 মেগাপিক্সেল মাঝখানে, আর যেটা বেকার দুটো ক্যামেরা 2 মেগাপিক্সেল করে। আর এখানে রয়েছে ফ্ল্যাশ লাইট। আর মোবাইলটা আমি সেট আপ করে নিয়েছিলাম একটু আগে, যাতে ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ ডিসপ্লেটা এলসিডি ডিসপ্লে, তো তবুও হলে ব্রাইটনেস ভালোই ছিল। মানে ঘরের ক্ষেত্রে, ইউজের ক্ষেত্রে খুবই ভালো, কোনো অসুবিধা নয়। আমি দিনের বেলাও ইউজ করে দেখেছি, কোনো প্রবলেম নেই, এবং ক্যামেরা কোয়ালিটি অসম ছিল। আমি একটা জিনিস ইউটিউবে রিভিউ দেখে কিনেছিলাম, তো আমাকেও ইউটিউবে রিভিউ দেখতে হয়। এর ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই ভালো ছিল অন্যান্য ক্যামেরার থেকে। এই রেঞ্জের যে যে দাম রয়েছে, এই দামের হিসাবে যে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল। অন্যান্য ফোনে এই কোয়ালিটিটা এতে রেঞ্জে পাওয়া যায় না। বা এই যে দেখতে পাচ্ছ সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরা তোমাদের দেখলাম, এটা সেলফি, এবং জুম করে তোমাদের দেখাচ্ছে। আর অ্যাকচুয়ালি ক্যামেরার একটা জিনিস এখানে পুরোপুরি রিয়েল, মানে অরিজিনাল যে ফটোটা, সেটাকেও তুলে ধরে, বেশি বিউটিগুলো করে না। এগুলো করতে হলে তোমার সেটিং থেকে চেঞ্জ করে করতে হবে। অন্যান্য ফোন ব্র্যান্ডগুলো কী করে, যে বিউটি মোড করে ফটোটাকে একটু ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু এটা অরিজিনাল রিয়েলিস্টিক ফটোগুলো তোলে, এবং সেটাকে তুমি এডিটিং করে তোমাকে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো। এবং সেটিংয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কিছু অপশান রয়েছে। যেরকম এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে কিনেছি 6GB আর 128GB, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। একটু তোমরা দেখে নাও ভালো করে, কেন আমি আনবক্সিং করছিলাম, একজন ক্যামেরা করছিল। তো যাই হোক, মোটামুটি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর অনেক ধরনের সেটিং রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর এটা নচ ডিসপ্লে রয়েছে, ব্যাটারি ব্যাকআপ অনেকটা ভালো, 6000 ব্যাটারি। আর তবে একটাই ডিসঅ্যাপয়েন্ট, এখানে চার্জার থাকে না, চার্জারটা তোমায় কিনতে হবে। তো এইটুকুই পর্যন্ত ছিল, আর কিছু নেই। টাটা, বাই।